গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি দর্শক ভালো আছো, আমিও খুব ভালো আছি। খুব ভালো আছি এটা বলবো না, ভালো আছি, মোটামুটি আছি। ওয়েদারটা এত জঘন্য কি বলবো। আমি ঘুম থেকে কখন উঠেছি জানো? তখন বাজে 12টা। এতক্ষণ ধরে ব্লগ এডিট করলাম, ব্লগটা আপলোড করলাম, কয়েকটা রিল আপলোড করলাম, ব্যাস এখন বাজে 1টা, পুরো 1টা বাজে। বিছানাটা পরিষ্কার করেছে, সেটি নিজের মতো করে স্নান টান করে ও ব্রেকফাস্ট করছে। ও আবার লুচি আনতে গেল। আমার হয়েছে, দেখো মেয়েটা আমার কত বড় হয়ে গেছে, নিজের খাবার নিজে রেডি করে নিতে পারে। আমার কোনো চিন্তাই নেই। এখন চিন্তা হচ্ছে রান্নাঘরের অবস্থা। না, আমার খাবার বাড়তে হবে না মা, আমি কাজ করে তারপর খাবো। কিছু কাজ কমপ্লিট করি তারপর খাবো। চারিদিক ছড়ানো। ওই ঘরের জানলাটা এখনো খুলেছি কিনা খেয়াল নেই, খুলেছি মনে হয়, খেয়াল নেই। দেবজিৎ এসেছিল, একবার এসে ফিরে গেছে, আমি নাকি দরজাই খুলিনি, কলিং বেল বাজি বাজি চলে গেছে, দরজা খুলিনি। তারপর আবার সেকেন্ড টাইম এসে মায়ের খাবারটা নিয়ে গেল, অতনুর খাবারটা আমি আর দিলাম না, কারণ এমনিতেও ও খাবে না। দেখলাম ক্যামেরায় যে প্রচুর লোক ভিড় রয়েছে, তাই জন্য ওর খাবারটা দিইনি। ও আসলে তাড়াতাড়ি আসতে বলবো, এসে তাড়াতাড়ি লাঞ্চ করে যদি কাজ থাকে তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। ক্লাউডি ওয়েদার, কিন্তু ঠান্ডা নেই। দেখো গায়ে কিন্তু চাদর আমি জড়াইনি, নর্মালি কাজ করছি। এখন মাকে ফোন করব, মার সাথে কথা হয়ে গেছে। প্রত্যেকদিন সকালবেলা মায়ের সঙ্গে একবার কথা না বললে না শান্তি হয় না। বললামই তোমাদের, একা থাকে, এর আগেও বলেছি আমি। আর চুলটা কি স্মুথ হয়ে গেছে, একদম আগের মতো, কি ভাল লাগছে, যেরকমটায় অভ্যস্ত। বেশ কার্ল হেয়ারটাও ভাল লাগছিল, শিল্পী তো খুব ভাল লাগছে। মা এটাই থাকুক, আর শ্যাম্পু করতে হবে না। বাবু, গোবর থেকে বোতলের এটা নে তো, দেখ এত আওয়াজ করছে। কোনো কথা শোনে না ছেলেটা আমার, এত বাজে হয়েছে। আজকে ইচ্ছা আছে অ্যাকোরিয়ামটা একটু পরিষ্কার করবো, নোংরা হয়েছে, যদি সময় পাই। আজকে বৃহস্পতিবার, এমনি অনেক কাজ থাকে কালকে, তবুও আমি কাজগুলো এগিয়ে রেখেছি। আজকে শ্যাম্পু করারও নেই, মোছামুছির সেরকম কিছু নেই, ডিপ ক্লিন করার ব্যাপারটা নেই, আমি ডাস্টিং তো করবোই। বাসনও দেখলাম দিদি সব ধুয়ে রেখে গেছে, 2-1টা বাসন কড়াইতে আছে, ওটা ওরকমই থাকবে, আমি আর ধোবো না। দিদি এসে কালকে যদি আসবে, নাহলে পরশু দিন এসে ধোবে। মোটামুটি কাজবাজ হয়েই গেছে, এই ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার করা, নিজে ফ্রেশ। আমি এখন ফ্রেশ হইনি, এখন ফ্রেশ হব। তার মধ্যে শিল্পী স্নান টান সব হয়ে গেছে। তোমাদের বললাম এক কথা, হয়তো 2-3 বার করে বলছি, যাই হোক। হ্যাঁ মা, তুমি এটা আমার কাছে দিয়ে যাও বারবার করে। এই দেখো এটার অবস্থা দেখো, এটার বোতল ছিল, কেউ বলবে বোতল ফাটিয়ে কামড়ে দলা মোচা করে একাকার করেছে। যদি একটু রোদ উঠতো আমি ঝটপট করে কাজগুলো করে নিতাম, রোদ নেই তো এই ঝিমঝিম ব্যাপার লাগবে। দেখবি বেলাতে ঘুম থেকে উঠলে না, একটা বার দেবো, বেলা থেকে ঘুম থেকে উঠলে এমনি তোমার একটু ঝিমঝিম ব্যাপার থাকে। আমার ওরকম মনে হচ্ছে ভালো লাগছে না, একটু শুয়ে নিই। কিন্তু আজকে সেই ড্রয়িংয়ের আন্টি আসবে, এখন দেখি কতটা কি করতে পারি। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই হচ্ছে রান্নাঘরের পরিস্থিতি। এদিককার বাসনগুলো দিদি সব ধুয়ে রেখে গেছে, এগুলো আমাকে ধুতে হবে। তাও বাজবো, কোনটা মাজবো কোনটা মাজবো না, যেটা লাগবে সেটাই ধোবো, নাহলে ধোবো না। এই ঠান্ডার মধ্যে আমার ভালো লাগছে না, জলের কাজ করতে না ইচ্ছাই করে না। কিন্তু পেডিয়াশিওরটা করা হয়ে গেছে, ওকে দিয়ে দিই। ঘরের অবস্থা একদম, আর কি গুড গার্ল দেখো, নিজে নিজেই সব রেডি করে খেয়ে নিচ্ছে। গুড গার্ল তো আমার, খেয়ে নাও। এখন 10 মিনিট বাকি। জামা কাপড় তো কিচ্ছু শুকায়নি, তো মেঘলা ওয়েদার, ওই জন্য আমি জানলাটা বন্ধ করে দিয়েছি। এই বিছানাটা পরিষ্কার করে রেখেছি, যদিও পরিষ্কারই থাকে। সিনটি করছে এখন হোমওয়ার্ক, এই যে হোমওয়ার্ক করছে। এই ঘরের জানলাটা দেখো, জামা কাপড় মেলা, কিচ্ছু শুকায়নি। মোটামুটি কাজকর্ম হয়ে গেছে। ভেবেছিলাম আজকে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করব, সেটা আর হচ্ছে না, সময় নেই। 3টে অলমোস্ট বাজে। আজকে কি জানো,
আকার আন্টির নামটা না আমি ভুলেই যাই, যতদূর সম্ভব প্রিয়া মনে হয়, যাই হোক প্রিয়া বা পূজা এরকম কিছু একটা। রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। আর আজকে না এই র্যাকটা খুলে পড়ে গেছিলো, আঠাটা হয়তো কোনোভাবে নষ্ট হয়ে গেছে বা কিছু, তারপর আবার নতুন করে সেট করলাম। আঠাগুলো আমার ঘরে আনাই থাকে, খাবার দাবার গুছিয়ে রেডি করে রেখেছি। গামলায় ভেবেছিলাম বাসন রাখবো, তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যখন ভাবলাম কি এঁঠো বাসন দেখতে ভালো লাগে না চোখের সামনে, তো ধুয়েই রাখি। তারপর ধুয়ে মায়ের সাথে কথা বলতে বলতে ধুয়ে নিয়েছি। সিন্টির তো একবার খাওয়া হয়ে গেছে, 1 মিনিট, সিন্টির একবার হয়ে গেছে খাওয়া, আমি এখন একটু খাবো। না খেলে পরে আর পারছি না, সেই সকাল থেকে কাজ করে যাচ্ছি, 3টে বেজে গেছে। এখন যদি কিছু না খাই আর চলতে পারবো না, এটাই হচ্ছে কথা। চলো আবার পরে দেখা হচ্ছে, তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করে দিই, তারপর খেয়ে দিয়ে নিই, কাজকর্ম কমপ্লিট করে একবারে ক্যামেরা অন করবো। এই হচ্ছে লাঞ্চ, একটা মাছের লেজ ভেজে রেখে গেছে, আর হয়েছে বাবা সোনা, আর হয়েছে উচ্ছে কুমড়ো ভাজা। এটা আমি খেয়ে নেবো এখন, দেখো রাখতে গিয়ে ভেঙে ফেললাম। এটা আমার খুব পছন্দের একটা খাবার। আর এই হচ্ছে পাতলা করে মাছের ঝোল। আজকে মাছের ঝোলটা দেখে আমার মন ভরে গেল, এরকম মাছের ঝোল খেতে আমার খুব ভালো লাগে। চলো আমি এখন খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। আজকে যা দেরিতে ঘুম থেকে উঠেছি, ভেবেছিলাম অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হবে না, কিন্তু করা হয়ে গেছে। এখন কি পরিষ্কার লাগছে, এই মাছটাকে না কি সুন্দর দেখতে, দেখো এই মাছটাই ঠিকঠাকভাবে এখনো অবধি আছে। এই অ্যাকোরিয়ামে শুধু এই মাছটাই বেঁচে আছে। 25টা মাছ আনা হয়েছিল, তার মধ্যে এই একটাই বেঁচে আছে। কালকে অবধি ছিল, আজকেই সব মাছ মরে গেছে, ওই জন্য একবারে পরিষ্কার করে এই মাছটা রেখে দিলাম। এরপর আবার নতুন মাছ কিছু নিয়ে আসবো। এখন কি পরিষ্কার লাগছে, চকচক করছে। অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে, বাজে এখন 4:15-20 এরকম হবে। অতনু আসলো, স্নান টান করে পুজো দিয়ে লাঞ্চ করেও বেরিয়ে গেছে। আমার এই অ্যাকোরিয়ামগুলো পরিষ্কার করতে অনেকটা লেট হয়ে গেল। কি পরিষ্কার লাগছে এখন। এই দুঃখের বিষয়, ওই আর্টিফিশিয়াল যে মাছগুলো এনেছিলাম, নাম জানি না আমি, সেই মাছগুলো একটা বেঁচে আছে। 25টা আনা হয়েছিল, তার মধ্যে আর একটা রয়েছে। মা খাবার দাবার পাঠিয়েছে, এখন তো আর কিছু খাওয়া দাওয়া করবো না, এখন একটু রেস্ট নেবো। চোখ মুখ দেখে বুঝতে পারছো প্রচণ্ড ক্লান্ত, প্রচণ্ড টায়ার্ড লাগছে আমার, মনে হচ্ছে শুলেই ঘুমিয়ে পড়বো। বেলা করে ঘুম থেকে উঠেছি, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারি, যখনই সকালবেলা ঘুম থেকে উঠি না কেন, সকালবেলাটা একটু প্রবলেম হয় 5 থেকে 10 মিনিট, তারপর একদম শরীরটা না এনার্জেটিক থাকে, তারপর একদম চনমনে ব্যাপারটা থাকে। কিন্তু যখনই বেলা করে ঘুম থেকে, তখন ঝিমঝিম একটা ব্যাপার থাকে, কোনো কাজ করতে ইচ্ছা করে না, খুব প্রবলেম হয়। আজকে এই জায়গাটা একটু পরিষ্কার করলাম, পুরো এই অ্যাকোরিয়ামটা তো পরিষ্কার করলাম, ওই ছোট্ট অ্যাকোরিয়াম ওগুলো পরিষ্কার করলাম। আমার এসছে একটা পার্সেল, অতনুর দোকানে এসেছিল, ফ্লিপকার্ট থেকে এখন অর্ডার দিলে ওর অ্যাকাউন্টটা থেকে অর্ডার দিত, তো ওর দোকানেই এসছে। একটা জুতো অর্ডার দিয়েছিলাম, দেখবো, তোমাদেরকে দেখাচ্ছি, আমিও নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাবো। একটু রেস্ট নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। পরে যখন ক্যামেরা অন করবো তখন তোমাদেরকে দেখাবো। সিন্টির আন্টি আসবে আজকে, ড্রয়িংয়ের আন্টি আসার কথা ছিল, তো বললো ফোন করে যে মঙ্গলবার দিন করিয়ে দেবে, সোমবার মঙ্গলবার 2 দিন পর পর আসবে। আর আজকে তো আমাদের বউ ভাতের নেমন্তন্ন ছিল, কিন্তু ওই যে বললাম আমার শাশুড়ি মার বাড়িতেই একজন, যে বাড়িতে থাকে তার পাশেই একজন মারা গেছে। এরকম একটা ভারাক্রান্ত পরিবেশে তখন সেজে গুজে কি আর বিয়ে বাড়ি যাওয়া যায়। আর আমারও শরীরটা ভালো লাগছে না, সারাদিন এত খাটাখাটনি করলাম, ওই জন্য বললাম মাকে আজকে আর যেতে হবে না, একদিন তো গিয়ে অ্যাটেন্ড করেছি, আর পরে কোনো সময় ওদের বাড়িতে গিয়ে দেখা করে আসবো। চলো অনেক বকবক করলাম, এখন একটু রেস্ট নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। এই ঘরে আসলাম, সিন্টির খাতাগুলো রেডি করে রাখি, সোনালি তো আসবে, সব কাজ করে তারপরেই ভাবলাম শোবো, একবার শোবো আবার উঠবো, তার থেকে রেডি করে রাখি। কি ভাল লাগে না সিংহাসনটা, ও প্রসাদটা এখানেই রেখে দিয়েছি, নিয়ে নি, কি সুন্দর লাগছে। চলো তোমাদেরকে দেখাই মা কি খাবার পাঠিয়েছে। একটা
একটা তরকারি, কিসের ফুলকপি আর আলু আমি দেখতে পাচ্ছি। আর এর মধ্যে মাছ আছে, যেটা একটা খাওয়া হয়ে গেছে, অতনু খেয়েছে। আর একজন নাক ডাকছে, শুনতেই তো পাচ্ছ। আর একজন কই গেল, এখানে শুয়েছিল, একজন কই গেছে কে জানে। কি সুন্দর পরিষ্কার লাগছে দেখো, ঝকঝক করছে একদম। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, দাঁড়াও দেখি। এই দেখো কি চকচক করছে না। আর একটা মাছ ঘুরে বেড়াচ্ছে, আর এটাতেও তাই। এই সবসময় এদিকে তাকিয়েই থাকে। গুড ইভিনিং, বাজে এখন 7:05। সোনালি চলে এসছে পড়াতে। কখন মুছেছি ঘর, পরিষ্কার করেছি, তাও যেন মনে হচ্ছে ভিজা ভিজা। এই বিচ্ছিরি ড্যাম ওয়েদারটা না আমার একদম ভালো লাগে না। তাই সোনালির সঙ্গে বলছিলাম, বৃষ্টি হলে পরে ঝমঝম করা হয়ে যায়, নাহলে কিচ্ছু দরকার নেই, খটখটে রোদ ওঠে। এই মেঘলা মেঘলা ওয়েদার, জামা কাপড় শুকাচ্ছে না, তো মানে চিপচিপে একটা ওয়েদার না, ভালো লাগছে না। সোনালিকে সিন্ডিকে টিফিন দিয়ে দিয়েছি। আমি টিভিতে এখন ওই ম্যাজিক ম্যান দেখছি। আগে জি বাংলায় খুব হতো চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, চাঁদের বুড়ি আর ম্যাজিক ম্যানটা একসাথে। তারপর পঞ্চতন্ত্র, ঠাকুমার ঝুলি, না তারপর আকাশে হতো নন্টে পন্টে, কত কিছু দেখতাম। সেই দিনগুলো একটা অন্যরকমই ছিল, তাই না? পুরোনো দিনের কথা মনে পড়ে যায় আমার। এখনো অবধি দুপুরবেলা যখন খেতে বসবো, তখন টিভি চালাবো, নয় গোপাল ভাঁড় দেখবো, যে কোনো বাংলা কার্টুন আমি দেখবো, দেখতে দেখতে খাবো। আর আগে শিনচ্যান, ডোরেমন, তারপর নিনজা হাতুড়ি, টম অ্যান্ড জেরি, কত কিছু দেখতাম। যাই হোক, চলো অনেক বকবক করলাম, আর ভালো লাগছে না। এখন একটুখানি শুয়ে শুয়ে টিভি ফোন এইসব একটু দেখি। আমি যখন সোনালিকেও আর সিনটিকে দুজনকেই বললাম, আমি কিন্তু আর উঠবো না, যখন সোনালি চলে যাবে গেটটা তালা দিয়ে চলে যাবে। বাজে এখন 12:40, 45-এর কাছাকাছি, এখনো হয়নি। আমার একটা পার্সেল এসেছিলো সকালে। ওই যে বলেছিলাম না, অতনুর দোকানে গেছে, এখন ফ্লিপকার্ট থেকে ওর অ্যাকাউন্ট থেকে অর্ডার দিই, ওই জন্য ওর দোকানের অ্যাড্রেসটাই দেওয়া, ও সব জিনিসপত্র ওখানেই অর্ডার দেয়, ওই অ্যাড্রেসে অর্ডার দেয়। তো এটা তোমাদেরকে দেখাই, ব্লগটা এন্ড করি। অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে সিন্টির আন্টি এসছে, ওদেরকে খেতে দিলাম, তারপর নেল পলিশ করলাম, তারপর গিয়ে আমি একটু শুয়েছিলাম। আর শুয়ে কখন যে একটুখানি ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। তারপর অতনু আসলো, অতনু আর সিন্টি ডিনার করলো, আমি ডিনার করলাম। আমি অর্ধেক দিনই রাতে এখন ডিনার করছি না, ডিনারটা স্কিপ করছি না, তবুও একটু ফল বা একটু টুকটাক কিছু একটু খেয়ে তারপরে শুচ্ছি, একদম খালি পেটে শুচ্ছি না। সেই তো। আর সারাটা দিন আজকে কেমন বিচ্ছিরি একটা ওয়েদার। আর রাত্রেবেলাও ঘরটা পরিষ্কার করলাম, বাসন ধুয়ে রাখলো, অতনু পরিষ্কার করে আছে। ঠাকুর বাসনটা ধুতে হয়নি, তার কারণ কালকে স্টিলের বাসনটা দিয়ে ধুয়ে দেবো, পরশু দিন তো দিদি আসবে, তখন দুটো বাসন একবারে ধুয়ে দেবে, ওই জন্য ঠাকুরের বাসনটা আর আজকে ধুতে হয়নি। আজকে যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য কালকে ধুয়ে রাখতে হয়েছে। মা ফোন করছিল, যাই হোক মায়ের সঙ্গে একটু কথা বললাম, তারপর আবার ক্যামেরা অন করলাম। অতনু ওই ঘরে কাজ করছে, আর এদিকেই দেখো না পা নাড়িয়ে নাড়িয়ে আমার জন্য ওয়েট করছে। সে গুড নাইট। গুড নাইট। পাগলি একটা। কালকেও যদি এরকম ওয়েদার থাকে, কালকেও বলবো দিদিকে একটু খিচুড়ি করতে, একটু ঝাল ঝাল করে। আগের দিনের খিচুড়িটা খুবই বাজে হয়েছিল, পুরো পায়েস, খিচুড়ি খাচ্ছি না পায়েস খাচ্ছি বুঝতে পারি না, এতটাই মিষ্টি দিয়ে দিয়েছিল। কালকেও ইচ্ছা আছে একটু খিচুড়ি খাওয়ার, দেখি। আর যদি গরম, আর দেখো গরম, ভালোই গরম পড়ে গেছে, মানে গায়ে কিছু দিতে হচ্ছে না, শীতের চাদর বলো সোয়েটার বলো সেরকম কিছুই দিতে হচ্ছে না, নর্মালি। আর বাইরে তো পুরো একদম মানে সকালবেলাও মনে হচ্ছে বিকেলবেলা, বিকেলবেলাও মনে হচ্ছে রাত্রেবেলাও মনে হচ্ছে বিকেলবেলা, পুরো একদম বিকেলের যে ওয়েদারটা সেরকম হয়ে রয়েছে। ওদিকে ঘন্টু দুষ্টুমি ওর মতো করে যাচ্ছে। চলো আর বক বক করবো না, পার্সেলটা তোমাদের দেখিয়ে নিই, তারপর ব্লগটা এন্ড করছি। কি রে, এটা কিভাবে হাই তুলছিস? মিউজিক সিস্টেম। এই হচ্ছে জুতো জোড়া, সুন্দরই হয়েছে বলো, বাইরে এদিক ওদিক পরে যাওয়ার জন্য। হাতরে গি কালার সব
সব রকম কালার আছে, লাল, নীল, হলুদ, সব বেশ ব্রাইট। তোমাদের দেখানো হয়ে গেছে। আমি 2-4টে সন্দেশ এখানে নতুন কাজ করছে। আর এই দেখো বাবা কত বড় বড় হাই তুলছে, কিন্তু খোলা রয়েছে, তাও এখানটাতেই থাকবে। অতনু আসবে যখন তখনই আসবে, তাই তো। ব্যাস, বিছানা টান টান রয়েছে, এখন শুলেই হয়। ঘুম আসবে না আজকে আমি জানি, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম তো, ঘুম আসবে না। ব্লগটা এডিট করে রাখবো সকালবেলা। আমার উঠে যদি ব্লগ এডিট করতে হয় না, অনেকটা সময় লেগে যায়। চলো আর বক বক করবো না, আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই। আজকের ব্লগটা আমি কন্টিনিউ করছি না। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।